আমি এখন অবস্থান করছি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে হেলসিংবর্গ ক্যাম্পাসে এবং এখানে আমি পড়াশোনা করছি। এখন আমরা যারা বাংলাদেশ থেকে সুইডেনে পড়াশোনা করতে আসি তারা অনেক ধরনের ইনফরমেশান ইউটিউব বা গুগল বা অনেক জায়গায় সার্চ করে থাকি যে এখানে পড়াশোনা কেমন বা অন্যান্য বিষয়গুলো কি। এখন আমাদের ফিউচার গোল যেটাই হয়ে থাকুক, যে পড়াশোনা করে দেশে ব্যাক করব অথবা এখানে আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য ফিউচারে আগাবো, তো একটা ব্যাপার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এখানকার পড়াশোনার সিস্টেমটা কেমন। এখন আমি অনেক তথ্য খুঁজে পেয়েছিলাম, কিন্তু এইটা খুঁজে পাইনি যে আসলে কি পরিমাণ পড়াশোনা করতে হবে বা কোর্সগুলো কিভাবে পড়ানো হয়, এখানকার পড়ার প্যাটার্নটা কি, পরীক্ষার প্যাটার্ন কি। এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশন থাকে এবং যেই কনফিউশনের কারণে দেখা যাচ্ছে আমরা যেই প্ল্যানটা করে আসি এখানে আসার পরে সেই প্ল্যানের সাথে অনেক ডেভিয়েশন হয়, কনফ্লিক্ট হয়, যে আমি প্ল্যান করেছিলাম এতটুকু কাজ করব, এতটুকু পড়াশোনা করব, কিন্তু আসলেই কি সেই পরিমাণ সময় পাবো কিনা, সেটা হচ্ছে খুবই জরুরি একটা বিষয়। তো চলেন হচ্ছে স্ক্রিন শেয়ার করি কম্পিউটারে। স্ক্রিন শেয়ার করে সেখানে হচ্ছে আমি দেখাই যে আমাদের সিলেবাসটা কি এবং হচ্ছে কি কি পড়ানো হয়, কোন বিষয়গুলো আমরা পড়ছি, কোন কয়টা বই পড়তে হচ্ছে, কত ঘন্টা পড়তে হবে। তাহলে আপনি একটা প্ল্যান করে আসতে পারবেন যে আপনি আপনার স্কিল অনুযায়ী, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তাহলে কতটুকু পড়াশোনা করবেন আপনি, আর কতটুকু আপনি কাজ করতে পারবেন। একটা ক্লিয়ার প্ল্যান করে আসতে পারবেন, তাহলে এখানে এসে আর প্রবলেম ফেস করতে হবে না। তো চলেন দেখে আসি আমাদের আমি যেখানে পড়াশোনা করছি লন্ডন ইউনিভার্সিটিতে আমাদেরকে কতটুকু ক্লাস করতে হয় এবং আমাদের পড়াশোনার ডিটেল সম্পর্কে আপনাদের আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটাকে ক্যানভাস বলে এবং এটার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আমাদের স্টাডি রিলেটেড সব ইনফরমেশন এই অ্যাপের মাধ্যমে আমরা পাই এবং এটাই আমাদের পড়াশোনার একদম মূল চালিকা শক্তি বলা যায়। সেপ্টেম্বর 2024 আমাদের ক্লাস শুরু হয় 2 তারিখে। তো এই 2 তারিখের ক্লাস প্যাটার্নটা যেদিন ইন্ট্রোডাক্টরি ক্লাস হওয়ার কথা, তো সেই দিনের প্যাটার্নটা একটু দেখায় আপনাদেরকে। আমাদের 9টা থেকে 10টা পর্যন্ত লেকচার দিয়ে শুরু হয়। তারপরে 10টা থেকে 12টা পর্যন্ত আরেকটা লেকচার হয় এবং এরপরে 12টা থেকে একটা সুইডেনের লাঞ্চ ব্রেক থাকে নর্মালি। তারপরে 1টা থেকে 2টা পর্যন্ত আরেকটা ইন্ট্রোডাক্টরি লেকচার এবং 2টা থেকে আমাদের ওয়ার্কশপ শুরু হয় 4টা পর্যন্ত। আর লাস্টে 4টা থেকে 5টা পর্যন্ত লেকচার। তো তার মানে আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমাদের সকাল 9টা থেকে শুরু হয়ে 5টা পর্যন্তই ক্লাস। এবং আমরা যদি এই প্যাটার্নটা এদিকে একটু ফলো করি, 3 তারিখে একটু কম ছিল বোধহয়, 4 এবং 5 তারিখে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ক্লাস কিন্তু সকালবেলা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলছে। আর এই শনি রবি এই 2 দিন করে আমাদের নর্মালি কোনো কাজ থাকে না, এই 2 দিন ছুটি থাকে, কারণ শনি রবি হচ্ছে পাবলিক হলিডে। এখানে একটা ব্যাপার বলে নেওয়া ভালো যে সুইডেনে 1 মাসে আপনাকে মাত্র একটা কোর্স পড়তে হবে। আমাদের দেশে যেমন একসাথে একটা সেমিস্টারে সবগুলো কোর্স একসাথে চলে, বাট এখানে সিস্টেম হচ্ছে আপনাকে প্রথম মাসে একটাই কোর্স পড়তে হবে সব মাসেই। আপনার 1 মাস করে নর্মালি বা 1 মাসের বেশিও সময় লাগতে পারে, বাট একসাথে আপনাকে একটা কোর্সই পড়তে হবে। এখন আমাদের যে ইন্ট্রোডাক্টরি যে কোর্সটা ছিল সেটার আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে আমি একটু কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই তো রিডিং লিস্ট। এখন এখানে দেখেন আপনারা এই যে আর্টিকেলের যেই লিস্টগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব আর্টিকেলের লিস্ট এবং তার সাথে একটা বই ছিল। তো এই আর্টিকেল লিস্ট যদি আমরা দেখি সেখানে টোটাল আমাদেরকে 1 মাসের মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 650 পেজ। প্রত্যেকটা ক্লাসের জন্যই, প্রত্যেকটা লেকচারের জন্যই 5 থেকে 6টা বা 3-4টা রিলেটেড আর্টিকেল আমাদেরকে পড়তে হয়েছে। এবং তার সাথে 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 আমরা যদি বইয়ের কথা বলি, এখানে আপনার এই যে স্কলেনের সার্ভিস লজিক যে বইটা আছে এই বইটা টোটালটা পড়তে হয়েছে। এই পড়াশোনাটা কিন্তু 1 মাসের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হয়। এখন বলি যে এখানে টিচারদের ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া বা আসলে এক্সাম প্যাটার্নটা কি, কিভাবে আপনাকে ইভ্যালুয়েট করবে। প্রথমত আমাদেরকে কাজ করতে হয় অনেক, গ্রুপ ওয়ার্ক, বিভিন্ন ধরনের প্রজেক্ট বা এই ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। ওয়ার্কশপ থাকে, সেমিনার থাকে, এই প্রত্যেকটা প্রত্যেকটা কোর্সের জন্যই এগুলোয় পার্টিসিপেট করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি থাকে, কিছু কিছুগুলো নন মানে ম্যান্ডেটরি থাকে না। পাশাপাশি এগুলোয় পার্টিসিপেট করার পরে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং আপনাকে রিটেন এক্সাম দিতে হবে। আমাদের প্রথম কোর্স এইভাবে শুরু হয়ে এই যে পরে পরের মাসের 1 তারিখে আমাদের এক্সাম ছিল, রিটেন এক্সাম, যেটা ইউনিভার্সিটিতে বসে ল্যাপটপে আমাদের নতুন একটা এই যে ইন্সপেরা যেই ওয়েবসাইট, এটা এখানে যে সেফ এক্সাম ব্রাউজার নামে একটা ব্রাউজার থাকে, যেটা ওপেন করলে আপনার ল্যাপটপ স্ক্রিন একদম
লক হয়ে যাবে, মানে শুধুমাত্র ওই জায়গাটুকু এক্সামের কাজই আপনি করতে পারবেন, ল্যাপটপে অন্য কিছু করতে পারবেন না। তো এইটার মাধ্যমে আপনাকে 5 ঘন্টা আমাদের এই কোর্স শেষে 5 ঘন্টার একটা লিখিত এক্সাম দিতে হয়েছিল। এখন এখানে টিচারদের এক্সপেকটেশন কি? টিচারদের এক্সপেকটেশন হচ্ছে আপনাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে ক্লাসের সবকিছুতে। গ্রুপ ওয়ার্ক হলে সেখানে গ্রুপ ওয়ার্কের অ্যাক্টিভিটিস করতে হবে আপনাকে, সেমিনারে পার্টিসিপেট করতে হবে, কথা বলতে হবে সবার সাথে, অ্যাসাইনমেন্ট দিলে সেটা টাইমলি সাবমিট করতে হবে এবং যেভাবে টিচাররা ইনস্ট্রাকশন দিয়েছেন সেইভাবে আপনার কাজটা করতে হবে। এবং এগুলো সবকিছু পড়ার পরে এই যে আমি বললাম যে 20টার বেশি আর্টিকেল পড়তে হলো আমাদের প্রথম কোর্সের জন্যই, তার সাথে পুরো বইটা পড়তে হলো। টিচাররা কোশ্চিন এভাবে করবেন যে আপনার ওই বইয়ের এই কনসেপ্টের সাথে আর্টিকেল অনুযায়ী আপনাকে লিখতে হবে, ক্রিটিক্যালি অ্যানালাইজ করে আপনাকে আলোচনাটা করতে হবে। এবং আহ, দুঃখের ব্যাপার হচ্ছে যে আপনার নিজের ল্যাঙ্গুয়েজে আপনি যদি প্রকাশ করেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ যদি খুব বেশি ভালো না হয়, তাহলে তারা নির্দ্বিধায় আপনাকে ফেল করাবে। এইটা হচ্ছে একটা মুশকিলের ব্যাপার। বাট লার্নিং অপরচুনিটি খুবই চমৎকার। এই একটা কোর্স নিয়ে আপনার কোর্সের একদম নারী নক্ষত্র আপনার শেখা হবে এবং না শিখে কোনো কোর্স পাশ করা সম্ভব না। এখন আমরা যদি আর একটু সামনের দিকে যাই, আরো অন্যান্য কোর্স আছে। ধরেন আমি সেকেন্ড কোর্স বা থার্ড কোর্সের ব্যাপারে একটু যদি বলি, ধরেন এইটা ছিল আমাদের থার্ড কোর্স। এই কোর্সে আবার ইভালুয়েশন প্যাটার্নটা একটু ডিফারেন্ট ছিল। এখানে আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5টা বই। আমরা যদি রিডিং লিস্টে যাই তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এই যে 5টা বই, এগুলো কিন্তু একটা বই 209 পেজ, 227 পেজ, এইভাবে টোটাল হচ্ছে 1275 পেজ। তারাই বলে দিচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি একটা স্টুডেন্টের পড়তে হবে। এখন আমাদেরকে এই এক মাসের মধ্যে এই কোর্সের জন্য 5টা বই পড়তে হয়েছিল এবং প্রতি সপ্তাহে একটা করে বইয়ের উপরে বইটা পড়ে আমি কি বুঝলাম, রাইটারের ওপিনিয়নের সাথে আমার কি মত মত কি কনসেপ্ট গুলো কোথায় আছে, আপনি কি বুঝলেন, এটার সাথে ক্রিটিক্যালি অ্যানালাইজ কিভাবে করবেন, এটা নিয়ে একটা গ্রুপে আমাদের ডিসকাশন হতো এবং সেই ডিসকাশনের উপরে আপনার ইভালুয়েশন হবে। টিচার 1 ঘন্টা প্রত্যেকটা সপ্তাহে আমাদের একটা করে এরকম গ্রুপ ডিসকাশন সেশন থাকতো, তো বা সেমিনার, যেখানে আপনি যাবেন আরো অন্যান্য স্টুডেন্টদের সাথে টিচারের সাথে বসে আপনি আপনার এই মতামত এবং ইভালুয়েশন গুলো করবেন। দেন যদি টিচারের মনে হয় যে আপনার যথেষ্ট পড়া হয়েছে, আপনি ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পেরেছেন বা সেই অনুযায়ী আপনি আলোচনা করতে পেরেছেন, তাহলে আপনি পাশ করবেন, তাছাড়া পাশ করবেন না। তো আপনাকে কিন্তু এই 209 পেজ টোটালটা পড়ে শুধু একবার পড়লেই হবে না, সেটা বুঝে ওখানকার হিডেন কনসেপ্ট গুলো নিয়ে আপনার অ্যানালাইজ করতে হবে। এবং এই 1 মাস যখন আমাদের শেষ হলো, টোটাল এই কাজগুলো শেষ হলো 5টা বইয়ের উপরে, যখন রিটেন এক্সাম হলো 2 দিন ধরে, তো সেই রিটেন এক্সামে আমাদেরকে যেটা করতে হলো যে একটা বইয়ের কনসেপ্টের সাথে আরেকটা বইয়ের সিমিলারিটি, ডিফারেন্স আপনাকে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইজ করা, সেগুলো ডিসকাস করা, এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষায় তুলে ধরতে হয়েছিল। এটা যদি আপনি ঠিক মতো উপস্থাপন করতে না পারেন, 60%-এর বেশি স্টুডেন্ট ফেল করেছে। 2 দিন ধরে আমাদের রিটেন এক্সাম দিতে হয়েছিল। তাহলে এক্সামের প্যাটার্ন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রিটেন এক্সাম হয় এবং লাস্ট কোর্স যেটা ছিল সেখানে কিন্তু রিটেন এক্সাম না, সেখানে ওরাল এক্সাম হয়েছিল। যে যা কিছু পড়লেন সেগুলো আপনাকে আবার ভাইবার মতো করে আপনার গ্রুপে যেটা কাজ করতে হয়েছে, সেখানে ভাইবার মতো করে আপনি, টিচার থাকবে, কোশ্চেন করবে, সেগুলো নিয়ে আপনি ডিসকাস করবেন, সেটার উপরে আপনার ইভালুয়েশন হবে। তাহলে আপনার হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, ওয়ার্কশপ সেমিনারে অ্যাটেন্ড করতে হবে, রিটেন এক্সাম হতে পারে, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, ওরাল এক্সাম হতে পারে, এটা ডিপেন্ড করবে, আবার গ্রুপ ডিসকাশনের মাধ্যমে ইভালুয়েশন হতে পারে। তো এই প্যাটার্নে এইভাবে কিন্তু আমাদের প্রতিদিনের ক্লাসগুলো চলতে থাকে এবং একটা সেমিস্টার শেষ হলে আমরা মাত্র ওই শনি রবি গ্যাপ পেয়েছিলাম, তার পরের দিন থেকে আবার আরেকটা কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে। এই ব্যাপারগুলো কিন্তু এভাবে চলবে। এখন আপনার যখন আসবেন, তাহলে এই স্কিলগুলো দরকার হবে, যে আপনি আসবেন, আপনার অ্যাসাইনমেন্ট তৈরি করা, ভালো মতো পড়াশোনা করা, গ্রুপে কাজ করা সবার সাথে, তারপরে টিচারের সাথে কমিউনিকেট করা, ওয়ার্কশপে পার্টিসিপেট করা থেকে শুরু করে ওরাল এক্সামে সেগুলো ভালো মতো উপস্থাপন করতে পারা, লিখতে পারা, রিসার্চের কাজগুলোর বেসিক ধারণা রাখা, এই সব কিছু কিন্তু প্যাটার্নগুলো আমাদের একটা সেমিস্টারের মধ্যেই প্রত্যেকটা কোর্সে টাচ করানো হয়, প্রত্যেকটা কোর্সে অ্যাক্টিভিটিস গুলো করানো হয় এবং সেগুলো অনুযায়ী আমাদের কাজগুলো আগাচ্ছে। আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমাদের প্রথম সেমিস্টার কমপ্লিট হয়েছে এবং আমাদের সাথে পড়া একজন এসআই স্কলারশিপ হোল্ডার। এসআই স্কলারশিপ তো অনেক কম্পিটিটিভ
এবং হচ্ছে এটা পাওয়া তো খুবই প্রেস্টিজিয়াসও বটে। তো একজন এসআই স্কলারশিপ হোল্ডার জাস্ট শুধু কোর্সে পাশ করতে পারেনি জন্যে সে স্কলারশিপ মানে স্কলারশিপ তার বন্ধ হয়ে গেছে এবং সে কন্টিনিউ করতে পারছে না, তাকে এখন দেশে ব্যাক যেতে হচ্ছে। আরও যেটা ব্যাপার হচ্ছে যে সে কিন্তু কোনো কাজ করতো না, শুধুমাত্র এখানে পড়াশোনা করেছে। এই সামগ্রিক স্টাডি প্যাটার্নটা কম্পেয়ার করে অ্যানালাইজ করে, এটা যদি আমি বলছি লুন্ড ইউনিভার্সিটির টোটাল ডিটেলটা, এখন এটা আপনি যদি উপসালা বলেন বা উমিয়া অন্যান্য ইউনিভার্সিটিতে কিছুটা ভেরিয়েশন থাকতে পারে, বাট অবশ্যই আপনাকে যেহেতু এখানে সার্ভাইভ করতে হবে, আপনি যদি 50% ক্রেডিট আর্ন করতে না পারেন একটা সেমিস্টারে, সেক্ষেত্রে আপনার ব্যাক যেতে হবে। এবং আরও একটা ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, আমাদের গত একটা কোর্স ছিল যেই কোর্সটায় আমরা 100 জন স্টুডেন্টের মধ্যে 60%-এর বেশি স্টুডেন্ট ফেল করে। তো আমরা যদিও নেগেটিভ কথাগুলো শুনতে পছন্দ করি না, বাট এটা হচ্ছে রিয়ালিটি। এখন আপনি যদি নিজেকে প্রিপেয়ার্ড হয়ে আসেন এবং আপনার যদি রিসার্চে ইন্টারেস্ট থাকে বা আগের কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেটা খুবই হেল্পফুল হবে। সেখানে আপনি এই অভিজ্ঞতাগুলো এখানে এসে কাজে লাগাতে পারবেন এবং সব মাস্টার্সগুলোই এখানে হচ্ছে রিসার্চ বেসড। সো আপনি যদি আগের রিসার্চ কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা যেমন কাজে লাগবে, অথবা এখানে আপনি শিখতে পারবেন। এটা পজিটিভ ব্যাপার হচ্ছে আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু শেখানো হবে। তো আপনার যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই শিখতে পারবেন, বাট সেটার জন্য কিন্তু মানে যথেষ্ট পরিমাণে সময় আপনার পড়াশোনার পেছনে ব্যয় করতে হবে। এবং ইউনিভার্সিটি আমাদের ক্লাসে বারবারই বলে যে আমরা এক্সপেক্ট করি ফুল টাইম স্টাডি করবে একজন স্টুডেন্ট, প্রতিদিন 8 ঘন্টা। সেক্ষেত্রে 4 ঘন্টা যদি ক্লাস থাকে, বাকি 4 ঘন্টা সে পড়াশোনা করবে সারাদিনের মধ্যে যে কোনো একটা সময়। এইভাবেই কোর্স ডিজাইন করা, টিচাররা বারবার বলে যে আমরা এইভাবেই কোর্স ডিজাইন করেছি যে একজন স্টুডেন্ট সপ্তাহে 40 ঘন্টা পড়াশোনা করবে। এখন আমাদেরকে কিন্তু কাজও করতে হবে, পড়াশোনাও করতে হবে। আমি বলছি না ইম্পসিবল কোনো কিছু, বাট এই চ্যালেঞ্জগুলো আছে সেটা আপনি আগে থেকে জানবেন, জেনে প্ল্যান করে কোনো স্কিলে ল্যাকিং থাকলে সেটা ডেভেলপ করে নিয়ে আসবেন, যেন আপনার এখানে এসে পড়াশোনাটা অনেক এনজয়েবল হয়, আপনি ভালো মতো পড়াশোনায় মনোযোগ দিতে পারেন এবং তার পাশাপাশি এখানে ক্যারিয়ার বিল্ড আপের জন্য অন্যান্য স্টেপগুলো ধীরে ধীরে কমপ্লিট করে আপনি সামনের দিকে আগাবেন। এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।